আজকে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। সব দলে চাই এই 7 কলেজকে ব্যবহার করার জন্য, কারণ এটা হচ্ছে রাজনীতির মধ্যে, রাজধানীর মধ্যে। আর এই 7 কলেজের স্টুডেন্টকে ছাত্রদের দল সহ যে বিভিন্ন যে দলগুলো আছে, রাজনৈতিক দল নাম বলছি না, যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো আমাদের এই 7 কলেজের স্টুডেন্টকে নিয়ে একটা পলিটিক্স ক্ষমতা দখলের একটা লড়াই এই ধরনের আমরা দেখছি। কিন্তু এটা কিন্তু মিথ্যা কিছুই না। তো সেখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের ওগুলো সব বাদ দিয়ে আমাদের দাবি মানা হোক। আমাদের অযৌক্তিকটা তো 57,000 শিক্ষার্থী আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম শিক্ষার্থী কারো নাই। আমাদের জায়গা আছে, আমরা 5 থেকে আরো 6টা হল ওখানেই হল করা যাবে, 10টা হল করা যাবে, নাহলে আমাদের স্থায়ী ক্যাম্পাস করা যাবে। সব ব্যবস্থা আছে যদি তারা আন্তরিক হয়। এখন তারা যদি বারবার আজকে না কালকে আমরা বসে কোনো সমাধান হবে না, এগুলো আমরা চাই না। এখন চাই তারা এখানে আসবে। যে মায়ের চাইতে মাসির দরদ কখনো বেশি হয় না, ঠিক এই বেড়া জালে আমরা আটকে গিয়েছি। আমরা গত 1-2 বছর না, এটা বর্তমান পূর্বের সরকার যখন এটা করে তারপর থেকেই কিন্তু আমরা দেখতেছি আমাদের 6 মাস 1 বছর যেটা শেষ হওয়ার কথা সেটা আপনার 1.5 বছর পার হয়ে গেছে, তারপরও তার ফল প্রকাশ হচ্ছে না। এখানে কিছু নন প্রমোটেড পোলাপান থাকে, তো কি হয়, তাদের কি ক্ষতি হয়, তারা বুঝতেই পারে না তারা পাস করছে কিনা। যদি ফল প্রকাশ হতো 3 মাসের মধ্যে, তাহলে তারা একটা প্রস্তুতি নিতে পারতো। সো তারা তারপরেও প্রস্তুতি নিতে পারে না, আবার ফেল করে। তো ফেলের যে একটা বাণিজ্য, হ্যাঁ, আমরা মেনে নিইনি। আমাদের উপর এখানে একটা বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয়টা কি, আমাদের লসটাই বেশি হয়েছে। আমাদের শিক্ষাটা মানে আমাদের এই 7টা কলেজকে তারা হচ্ছে অর্থ উপার্জনের একটা খাত হিসেবে ব্যবহার করেছে। আমাদের পরীক্ষা নেয় 6 মাস লাগিয়ে, রেজাল্ট পাবলিশ করে আরও 6 মাস পরে। যে জায়গায় 8 মাসে আমাদের পরীক্ষা শেষ করে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, সেখানে আমাদের জাস্ট পরীক্ষা নিয়ে এবং রেজাল্ট দিতেই 1 বছর সময় নিচ্ছে। তো এটা আমাদের জন্য একটা ভোগান্তি। জি, তারপর হচ্ছে আমাদের শিক্ষার যে মান, এই শিক্ষার মানটাকে একদম তলানিতে নিয়ে ঠেকিয়েছে। তারা নিজেরাও যেমন তাদের যে সেমিস্টার সিস্টেম, তাদের সেমিস্টারগুলোর সাথে বা তাদের ফার্স্ট ইয়ারের সাথে আমাদের ফার্স্ট ইয়ার যদি তুলনা করি, গ্যাপটা এই মুহূর্তে দেখা যাবে যে প্রায় 6 মাস থেকে 8 মাস। তো এটা তো হওয়ার কথা ছিল না। অধিভুক্ত তাই বলে কি আমরা তাদের সৎ ভাই সৎ বোন? তা তো না। আমরাও তো একটা পরিপূর্ণ শিক্ষা অর্জনের একটা প্রতিষ্ঠান চেয়েছিলাম। এই তিতুমির যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা বা দাবিটা, এটা আজকের না, এটা 1997 সাল থেকে চলে আসতেছে, এখন পর্যন্ত চলমান। 97 থেকে আন্দোলন শুরু হওয়ার পর 98 সালে আমাদের ইন্টারকে বাদ দেওয়া হয় শুধুমাত্র আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য। কিন্তু 2005 সালে কোনো কারণবশত জগন্নাথকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, আমাদের দেওয়া হয় না। এটা অবশ্যই রাজনৈতিক কারণে। তো এক্ষেত্রে এরপর কি করলো, আমরা 2014 সালে আবার আন্দোলন করি। এই তীব্র আন্দোলনের মুখে আমাদেরকে ঢাকা ভার্সিটির অধিভুক্ত করা হয় বাকি 6টা কলেজের সাথে। তো এক্ষেত্রে আমরা ভেবেছিলাম সুবিধা হবে, কিন্তু আমাদের সামনে একটা মূলা ঝোলানো হয়েছিল। এই মূলাটা আমরা নিয়েছি, কিন্তু আলটিমেটলি আমাদের কোনো লাভ হয়নি।